হ্যালো এভরিওয়ান, হাউস কুকিং বিলুতে আপনাদের সকলকে স্বাগত। আজকে ঘুগনি রেসিপি শেয়ার করব আপনাদেরকে। এই ঘুগনি রেসিপিটা খুবই ঘরোয়া পদ্ধতিতে রান্না করা হবে। সো বেশি না বকে ঘুগনির রেসিপিটায় যাওয়া যাক। ঘুগনি বানানোর জন্য আমাদের লাগবে পাটনায় মটর। পাটনায় মটরটাকে একটু জল দিয়ে ভিজিয়ে রাখবো ওই 2 ঘন্টা মতন। আমার মটরটা ভিজে গেছে, জল ঝরিয়ে নিব। আমার ধোয়া হয়ে গেছে, জল ঝরিয়ে রেখে দিব। এদিকে একটি প্রেসার কুকারে ওটি সেদ্ধ করার জন্য দেব। প্রেসার কুকারে ওই ঘুগনির মটরগুলো দিয়ে দিব। এর মধ্যে একটু নুন দেব, এলাচ, তারপর তেজপাতা, দারুচিনি, হলুদ আর একটু জল দিয়ে সিদ্ধতে করতে দিয়ে দিতে হবে। হ্যাঁ, আর একটু তেলও দিতে হবে। আপনারা এখানে সরষের তেল বা সাদা তেলও দিতে পারেন। আমি এখানে সাদা তেল দিলাম। এখানে আলু ও টমেটো কুচি কুচি করে কেটে নিয়েছি। এদিকে একটি কড়াইয়ে তেল দিলাম আলুগুলো ভাজার জন্য। আলুগুলোকে ভালোভাবে ভেজে নিব। আলু ভাজার মধ্যে একটু নুন দিয়ে দিতে হবে আর একটু হলুদ, আর কিছু দিতে হবে না। ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে। আমার আলু ভাজা হয়ে গেছে, আমি তুলে নিব। একটি মিক্সার গ্রাইন্ডার কৌটোতে পেঁয়াজ, আদা, রসুন এবং টমেটো কুচি, জিরে, এলাচ দিব, দিয়ে পেস্ট করে নিব। এবং ওই কড়াইটিতে একটু জিরে আর পেঁয়াজ, রসুন, লঙ্কা কুচি কুচি করে রাখা ছিল, ওগুলোকে ভেজে নিব। তারপর একটু নুন আর শুকনো লঙ্কা দিয়ে যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেই পেস্টটা ওর মধ্যে ঢেলে দিতে হবে। এটা প্রায় হয়ে এসেছে। এর মধ্যে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, সোয়াজ, হলুদ, মরিচ গুঁড়ো এবং দিয়ে এগুলোকে নাড়াচাড়া করে নিতে হবে। এবং ওই ছোলাগুলো সিদ্ধ হয়ে গেছে, ছোলাগুলো আমি দিয়ে দিলাম এর মধ্যে, এবং আলুগুলো। এখানে জল গরম করার জন্য রেখে দিয়েছি। জল গরম হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দিব এক্ষুনি জল গরমটা। আমার ঘুগনি হয়ে এসেছে। বাই বাই, থ্যাঙ্কস ফর ওয়াচিং। ঘুগনি রেসিপিটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন। বাই।